তো সম্মানীয় ভাইয়েরা আমার, আমরা আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা, প্রেম ও প্রীতি সকলকে জানাই। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের প্রতি আমরা প্রশংসা জ্ঞাপন করি, হামদ জ্ঞাপন করি, যে মহান আল্লাহ পাক আমাদের আজকে এমন সুন্দর একটা রজনীতে, যেখানে আজকে বহু মুসলমান যুবক যুবতীরা যারা বিভিন্ন আনন্দ উৎসব, পিকনিক বা বিভিন্নভাবে তারা লিপ্ত আছে, নববর্ষ উদযাপন করছে। নববর্ষ উদযাপন করছে পিকনিকের মধ্য দিয়ে মুসলমান যুবক যুবতীরাও, মুসলমান ছেলেমেয়েরাও। আমি আসার সময় বহু গাড়ি দেখলাম, যে পিকনিকের গাড়ি যেগুলো যাচ্ছে মাঠে ঘাটে, বিভিন্ন জায়গায় পিকনিক হচ্ছে। তো সেই সমস্ত বিভিন্ন রকমের দুনিয়াবি বা বিভিন্ন রকমের ফাহেসাকর কার্যক্রম থেকে রক্ষা করে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা মহতী জলসায়, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা, যেখানে আমার ইহকাল পরকাল সুন্দর হবে, আমি সফল হব, কামিয়াব হব, সেই আলোচনা সবাই, সেই জলসায় আল্লাহ পাক আপনাকে আমাকে উপস্থিত করেছেন। এজন্য সে মহান আল্লাহ পাকের সমীপে আমরা সকলে হামদ জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সকলে একটু চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের হামদ জ্ঞাপন করার পরে নবী পাক সরকারে দো আলম আকায়ে মাদানী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে আমরা একবার দরুদ পড়ে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এবং নবী পাক সরকারে দো আলম, সে আল্লাহ যিনি গোটা বিশ্ব জাহানকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ অতি বড়, সে আল্লাহ অতি বড়। তার প্রশংসা গোটা বিশ্ব জাহানের যাবতীয় সৃষ্টিকুল করে, যাবতীয় সৃষ্টিকুল সে আল্লাহ পাকের অহরহ প্রশংসা করে। মানুষ তার প্রশংসা করুক আর না করুক, আসমান জমিনের মাঝে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলই আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করে, আল্লাহ পাকের হামদ জ্ঞাপন করে। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা। আসমান জমিনের মাঝে যা কিছু সৃষ্টিকুল আছে, যাবতীয় সৃষ্টিকুল আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করে। অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা। অতীতেও যাবতীয় সৃষ্টিগুলো আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের গুণকীর্তন, আল্লাহ পাকের তসবিহ বর্ণনা করে, আর বর্তমানও করছে। এবং কিয়ামত পর্যন্ত যতদিন আসমান জমিন থাকবে, আসমান জমিন যতদিন আল্লাহ পাক অবশিষ্ট রাখবেন, এর যাবতীয় সৃষ্টিকুল আল্লাহ পাকের প্রশংসা করতেই থাকবে। অতএব সে আল্লাহ পাকের হামদ আর প্রশংসা, তিনি আমরা হামদ বা আমরা প্রশংসা জ্ঞাপন করবো এর মুখাপেক্ষী না। আসমান জমিন, চন্দ্র সূর্য বা পাহাড় পর্বত, নদ নদী নালা, এক কথায় কুল কায়নাত আল্লাহ পাকের হামদ জ্ঞাপন করে। সে আল্লাহ অতি বড়, সে আল্লাহ অতি মহান, তার বড়ত্ব মহানত্বের কোনো ঠিক ঠিকানা নাই। দৈনিক মসজিদ হতে 30 বার সে আল্লাহর বড়ত্ব মহত্ব সম্পর্কে ঘোষণা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতি আজানে 6 বার, প্রথম 4 বার, শেষে 2 বার। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহানত্ব সম্পর্কে ঘোষণা করা হয় যে আল্লাহ অতি বড়, আল্লাহ অতি মহান, আল্লাহ অতি মহান, আল্লাহ অতি বড়। 6 বার, 5 ওয়াক্ত আজানে 30 বার, 30 বার ঘোষণা করা হয় যে আল্লাহ অতি বড়, আল্লাহ অতি মহান। প্রত্যেক মসজিদ থেকে যে আজানের মাধ্যমে 30 বার, ইকামতের মাধ্যমে 30 বার, ইমাম সাহেব যখন নামাজ পড়ান
তো যখন তাকবীরে তাহরিমা বাঁধেন তখন আল্লাহু আকবার বলে, সকলেই আল্লাহু আকবার আমরা বলি, পিছনে যারা ইক্তেদা করি। বা যখন রুকুতে যান, যখন সেজদায় যান, সেজদার থেকে ওঠেন, সেজদায় যান, সেজদার থেকে ওঠেন, প্রতি রুকনে আল্লাহু আকবার ধ্বনি আমরা দিয়ে থাকি। আল্লাহু আকবার প্রতিধ্বনিত হতে থাকে গোটা ইথরের মাঝে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে। এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও আজান হয় না, পৃথিবীর কোথাও না কোথাও একামত হয় না, নামাজ হয় না। প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক চন্দ্র সূর্যের পরিক্রমণকে এমনভাবে সুনিয়ন্ত্রিত করে দিয়েছেন, এমনভাবে নিয়ন্ত্রিত করে দিয়েছেন যে পৃথিবীর কোথাও সকাল তো কোথাও সন্ধ্যা, কোথাও বিকাল তো কোথাও ভোর হয়, কোথাও দিন তো কোথাও রাত। আমরা এখন ঈশান নামাজের পরে রাত্রিতে জলসায় বসে আছি, এখন 9:30টার ঊর্ধ্বে বেজে গেছে। পৃথিবীতে এখন এমন বহু দেশ আছে যেখানে এখনও ঈশান নামাজ হয়নি, মাগরিবের নামাজ হয়নি। কোথাও এখন মাগরিবের নামাজ হচ্ছে, কোথাও ঈশার আজান হচ্ছে, ঈশার নামাজ হচ্ছে, কোথাও আসরের আজান হচ্ছে, আসরের নামাজ হচ্ছে। এইভাবে দুনিয়ায় পৃথিবীতে আল্লাহ পাক সূর্য ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্যের পরিক্রমণকে আল্লাহ পাক এমনভাবে নির্ধারণ এবং নিয়ন্ত্রিত করে দিয়েছেন যে পৃথিবীর কোথাও সকাল হয় তো কোথাও সন্ধ্যা হয়, কোথাও রাত হয় তো কোথাও দিন হয়, কোথাও বিকাল হয় তো কোথাও ভোর হয়, কোথাও ফজরের সময় হয় তো কোথাও ঈশার সময় হয়, আবার কোথাও দেখা যায় আসরের সময় হয় তো কোথাও মাগরিবের সময় হয়। শুধু ভারতবর্ষের জমিনে, এই ভারতবর্ষের জমিনে প্রায় 6 ঘন্টা ধরে আজানের ধ্বনি শোনা যায়, 6 ঘন্টা ধরে আজানের ধ্বনি শোনা যায়। আমরা যখন দেখা যায় বাংলাদেশ একদম পূর্ব দিকে, বাংলাদেশের সীমান্তে যে সমস্ত মসজিদগুলি আছে, সেই পূর্ব সীমান্তে যখন আজান হয়, ফজরের আজান হয়, এই 4:50 4:40 আজান হয়। আমাদের থেকে 1 ঘন্টা 15 মিনিট পর আরব সাগরের তীরে যে সমস্ত রাজ্যগুলো আছে, মহারাষ্ট্র, গুজরাট বা ওই কেরালা, ত্রিবান্দ্রমপুরম, সেখানে 1 ঘন্টা 15 মিনিট পরে ফজরের আজান হয়। 1 ঘন্টা 15 মিনিট ধরে ভারতবর্ষের জমিনে কোথাও না কোথাও প্রায় 4.5 লাখ মসজিদ আছে। ভারতবর্ষের জমিনে প্রায় 4.5 লাখ মসজিদ। অতএব 4.5 লাখ মসজিদে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 1 ঘন্টা 15 মিনিট ধরে ফজরের আজান হয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1 ঘন্টা 15 মিনিট ধরে 5 ওয়াক্ত আজান, প্রায় 6 ঘন্টা, প্রায় 6 ঘন্টা, 6 ঘন্টা ধরে ভারতবর্ষের জমিনে আজান হয়। আজানের প্রতিধ্বনিত শোনা যায় কোথাও না কোথাও। ও ভাইয়েরা আমার, এইভাবে গোটা পৃথিবীর জমিনে আজানের ধ্বনিতে মুখরিত হয়। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও এই থরের মাঝে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে। একবার আমরা সবাই বলি সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, সে আল্লাহ যে আল্লাহর মহানত্ব, আল্লাহর বড়ত্ব ঘোষণা করে প্রতি মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনি হয়। 2020 সালের সার্ভে অনুযায়ী গোটা বিশ্বের জমিনে মসজিদের সংখ্যা প্রায় 92 লাখ। ভারতবর্ষে 4.5 লাখ মসজিদ আছে। গোটা বিশ্বের মধ্যে প্রায় 92 লাখ মসজিদ আছে। 92 লাখ মসজিদ হতে আজানের ধ্বনি হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান। সে আল্লাহ কত বড়, সে আল্লাহ কত মহান। আল্লাহু আকবার। তার বড়ত্ব, মহানত্বের কোনো ঠিক ঠিকানা নাই। সে আল্লাহ কত বড়, সে আল্লাহ কত মহান। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে এক ইহুদি পণ্ডিত আমার নবীর সম্মুখে এলো। এক ইহুদি পণ্ডিত আমার নবীর সম্মুখে এলো। আমার নবীর সম্মুখে এসে আমার নবীকে ডেকে বলছে যে ইয়া আবুল কাসিম। ইহুদিরা নবীকে আবুল কাসিম বলে ডাকতো, ইয়া আবুল কাসিম। আর মক্কার কাফেররা নবীকে বলতো ইয়া মুহাম্মদ, নাম ধরে ডাকতো ইয়া মুহাম্মদ। আর সাহাবায়ে কেরামরা
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। তো ওই ইহুদি পণ্ডিত আমার নবীকে বলছে ইয়া আবুল কাসিম, আবুল কাসিম, কাসিম আমার নবীর জ্যেষ্ঠ পুত্র। হ্যাঁ, জ্যেষ্ঠ পুত্র কাসিম শৈশবেই মারা যান। তো সেই পুত্রের দিকে সম্বন্ধ করে আমার নবীকে এই উপনামে ডাকা হতো আবুল কাসিম বলে। আবুল কাসিম এটা নবীর কুন্নিয়াত বা উপনাম। তো যাই হোক, ওই ইহুদি পণ্ডিত আমার নবীকে ডেকে বলছে ইয়া আবুল কাসিম, আমরা তাওরাতের মধ্যে আল্লাহর কুদরত সম্পর্কে পেয়েছি যে কিয়ামতের দিন মহান আল্লাহ পাক গোটা আসমান জমিনকে 5টা আঙ্গুলের উপরে রাখবেন। আসসামাওয়াতু ফি উসবুইন, সমস্ত আসমানকে একটা আঙ্গুলের মাথায় রাখবেন। ওয়াল আরজিনা আলা উসবুইন, সমস্ত জমিনকে একটা আঙ্গুলের মাথায় রাখবেন। ওয়াল জিবালু আলা উসবুইন, সমস্ত পাহাড়কে একটা আঙ্গুলের মাথায় রাখবেন। ওয়াল বিহারু আলা উসবুইন, সমুদ্র তার পানি কিচড় কাদাকে আর একটা আঙ্গুলের মাথায় রাখবেন। এবং সমস্ত মখলুকাতকে সৃষ্টিকুলকে আর একটা আঙ্গুলের মাথায় রাখবেন। 5টা আঙ্গুলের মাথায় আসমান জমিনকে রাখবেন। আসমান জমিনকে 5টা আঙ্গুলের মাথায় রেখে ঝাঁকা দেবেন। এভাবে ঝাঁকা দেবেন এবং ঝাঁকা দেবেন আর বলবেন আনাল মালিক, আনাল মালিক, আনাল মালিক, আমি শাহনশাহ, আমি বাদশাহ, আমি রাজ অধিরাজ, আমি অধিপতি। এইভাবে তিনি ঝাঁকা দেবেন এবং বলবেন আইনা মুলুক দুনিয়া, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? কিয়ামতের দিন আল্লাহ পাক দুনিয়ার রাজা বাদশাদেরকে ডাকবেন। কোথায় দুনিয়ার সেই সমস্ত রাজা বাদশারা যারা ক্ষমতার অহংকারে, ক্ষমতার দম্ভে, যারা মানুষের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, যারা ইনসাফ করে নাই, যারা প্রকৃতপক্ষে ইনসাফ না করে মানুষের প্রতি অত্যাচার চালিয়েছে। আইনা মুলুক দুনিয়া, সেই সমস্ত দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আইনা ফিরাউন, ফিরাউন কোথায়? আইনা সাদ্দাদ, আইনা হামান, আইনা নমরুদ। এইভাবে সেই যুগের সমস্ত রাজা বাদশাদেরকেও ডাকা হবে এবং প্রত্যেক যুগের বাদশাদেরকে আল্লাহ পাক ডাকবেন। আমাদের প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যদি ইনসাফ করে তাহলে ভালো, যদি না করে তাকেও বলবে আইনা মোদি, আইনা যোগী, সকলকেই ডাকবেন। কেউ রেহাই পাবে না। গোটা পৃথিবীর বুকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতায় থেকে যারা নাইনসাফি করেছে, জুলুম অত্যাচার করেছে, তাদেরকে আল্লাহ পাক ডেকে বলবেন আইনা মুলুক দুনিয়া, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? কেউ কোনো উত্তর দেবে না। কিয়ামতের দিন কারোর মুখ থেকে কোনো উত্তর বাহির হবে না। এমন বিভীষিকাময়, এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে যে কেউ কোনো উত্তর দেবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার, আজকের ক্ষমতা কার, আজকের রাজত্ব কার, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা কার, জিজ্ঞাসা করবেন। কেউ কোনো উত্তর দেবে না। কারো উত্তর দেওয়ার ক্ষমতা সেদিন থাকবে না। যত বড় প্রভাবশালী, প্রতিপত্তিশালী, যত বড় যেমনই বাদশা হোক না কেন, আল্লাহ পাকের সম্মুখে যখন আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের সাম্রাজ্য, আজকের বাদশাহী কার, কেউ কোনো উত্তর দেবে না। আল্লাহ নিজেই উত্তর দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র সেই জবরদস্ত মহাপরাক্রমশালী আল্লাহ পাকেরই হলো আজকের রাজত্ব। তো যখন ওই ইহুদি পণ্ডিত আমার নবীর সামনে আল্লাহ পাকের কুদরত সম্পর্কে বর্ণনা করছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি 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 হাসছেন, মুস্কি মুস্কি হাসছেন। যারা হাদিসের ব্যাখ্যাকার তারা লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্কি মুস্কি হাসার অর্থ হলো এই যে ওই ইহুদির কথাকে আমার নবী সমর্থন করছেন। আরে মাইক বাজছিল ঠিক, এবার সবাই মিলে একসঙ্গে এসে উল্টো পাটা লাগিয়ে দিয়েছে। তো ভাইয়েরা আমার,
হাদিসের ব্যাখ্যাকারকরা বর্ণনা করেছেন যে যখন ইহুদি পণ্ডিত আল্লাহ পাকের কুদ্দত সম্পর্কে আমার নবীর সামনে এই হাদিসটা বর্ণনা করেছেন, তো নবী পাক সাল্লাল্লাহু মৃদু মুস্কি মুস্কি হাসছেন। নবী পাক সাল্লাল্লাহু মৃদু মুস্কি মুস্কি হাসার অর্থ হলো এই যে হ্যাঁ, আমার নবী ওই ইহুদির কথা সমর্থন করছেন, ওই ইহুদির কথা সমর্থন করে বলছেন যে আল্লাহ এমন কুদরতওয়ালা। এরপরে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা জুমারের একটা আয়াত তেলাওয়াত করেছেন। সূরা জুমারের একটা আয়াত তেলাওয়াত করে তার সামনে পেশ করলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবজাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি ফাসুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই আয়াতটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শোনালেন। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, হে বিশ্ব জগতের মানুষ, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে তোমাদের সম্যক ধারণা নেই যে আল্লাহ পাক কত কুদরতওয়ালা, আল্লাহ পাক কত বড় ক্ষমতাওয়ালা, কত মহান, তিনি কত বড় মহানত্বের অধিকারী, এ সম্পর্কে দুনিয়ার মানুষ তার সম্যক ধারণা রাখে না, তার সামান্য ধারণা রাখে না। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবজাতুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মহান আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনকে বাম মুঠের মধ্যে নেবেন, বাম মুঠের মধ্যে নেবেন। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, আর সাত আসমানকে পেঁচিয়ে আল্লাহ পাক ডান মুঠের মধ্যে নেবেন, ডান মুঠের মধ্যে নেবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, হে বিশ্ব জগতের মানুষ, সে আল্লাহর সঙ্গে তোমরা যা কিছু শরীক করো, দুনিয়ার সৃষ্টিগুলোর মধ্য থেকে যত বড়ই বৃহৎ যাই কিছু হোক না কেন, যেটাকে আল্লাহর সঙ্গে শরীক করো, আল্লাহ তা থেকে অতি পুত পবিত্র, তিনি অতি মহান, তা থেকে সম্পূর্ণভাবে তিনি পুত পবিত্র। হ্যাঁ, আল্লাহ পাক শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত, অতি পুত পবিত্র। সুবহানাহু ওয়া তাআলা, তিনি অতি পুত পবিত্র, অতি মহান ওই সমস্ত বিষয় হতে যেগুলি তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো। তোমরা আল্লাহর সঙ্গে সূর্যকে শরীক করো, তোমরা সূর্যকে খোদা বলো, কিন্তু সূর্য খোদা নয়, বরং সূর্য হলো খোদার সৃষ্টি। রব্বুশ শামসি ওয়াল কামার, চন্দ্র সূর্যের রব, চন্দ্র সূর্যের খোদা হলো আল্লাহ পাক। চন্দ্র সূর্য খোদা নয়, চন্দ্র সূর্য খোদা নয়, তা থেকে আল্লাহ পাক মুক্ত। রব্বুশ শামসি ওয়াল কামার, তোমরা সূর্যকে আল্লাহর সাথে শরীক করো, চন্দ্রকে আল্লাহর সঙ্গে শরীক করো, পাহাড় পর্বত নদ নদী নালা গাছ গাছালি গঙ্গা যমুনা সরস্বতী শঙ্কর কঙ্কর মঙ্কর, যাকে আল্লাহর সঙ্গে শরীক করো, আল্লাহ তা থেকে অতি পবিত্র, আল্লাহ তা থেকে মুক্ত। এগুলির সমস্ত সব সৃষ্টিগুলির রব হলো আল্লাহ। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, तमाम আসমান জমিন এবং আসমান জমিনের যাবতীয় সৃষ্টিগুলির রব হলেন মহান আল্লাহ। রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমগ্র দিক দিগন্তের রব হলেন মহান আল্লাহ পাক। অতএব সৃষ্টিগুলির মধ্য থেকে যাকেই তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো, সেগুলির রব হলো আল্লাহ, সেগুলি নিজে খোদা নয়, সেগুলি রব নয়। তা থেকে আল্লাহ পাক অতি পবিত্র। আল্লাহ পাক কত বড়, আল্লাহু আকবার। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কত বড়। যদি তোমরা বুঝতে চাও, জানতে চাও, আল্লাহর সৃষ্টি সম্পর্কে একটু চিন্তা ভাবনা করো যে আল্লাহ যে সৃষ্টিগুলি সৃষ্টি করেছেন সেগুলি কত বড়, সেগুলি কত মহান, সেগুলি কত বৃহৎ। এই বৃহৎ সৃষ্টিকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে তার স্রষ্টা কত মহান, কত বড়। সেই বড় আমরা যে আল্লাহকে ইবাদত করি, যে আল্লাহর পূজা অর্চনা করি, ও ভাইয়েরা আমার, সে আল্লাহ গোটা বিশ্ব জগতের স্রষ্টা, গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছে, আমাকে আপনাকে, বা আসমান জমিনের মাঝে যা আছে কুল কায়নাতকে সে আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে সূর্য পৃথিবীর বুকে আলো দেয়, যে সূর্য পৃথিবীর বুকে আলো দেয়, আমরা পৃথিবী থেকে ওই সূর্যটাকে থালার মতো দেখি, আমরা ওটাকে থালার মতো দেখি, কিন্তু ওটা কত বড়। বিজ্ঞানীরা বলছে যে ওই সূর্য যেটা পৃথিবীর বুকে আলো দেয়,
ওটা পৃথিবীর তুলনায় প্রায় 13 লক্ষ গুণ বড়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও সূর্য যেটা 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে, এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে যে সূর্য অবস্থান করছে, আমরা দূরে থাকার কারণে ছোট্ট থালার মতো দেখি, কিন্তু বিজ্ঞানীরা বলছে ওই সূর্যটা পৃথিবীর তুলনায় প্রায় 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার, 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ মানে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীতে 7টা মহাদেশ আছে, 7টা মহাসমুদ্র আছে। সমুদ্রের আয়তন স্থলভাগের তুলনায় 3 গুণ বেশি। আর এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। 800 কোটি মানুষ বসবাস করে। মানুষ যত না বসবাস করে তার তুলনায় প্রায় 24,000 গুণ বিভিন্ন প্রাণী বসবাস করে। আর স্থলভাগে যত প্রাণী বসবাস করে তার চেয়ে 18,000 গুণ প্রাণী বসবাস করে সমুদ্রের মাঝে। এই বিশাল পৃথিবী যে 7টা মহাদেশ বা 7টা মহাসমুদ্র, 200-এর অধিক জাতিসংঘের যে দেশ আছে, স্বীকৃত দেশ আছে, এই বিশাল পৃথিবী সূর্যের মাঝে। সূর্যের মাঝে একটা নয়, দুইটা নয়, এইরকম পৃথিবী সূর্যের মাঝে 100 নয়, 200 নয়, এইরকম পৃথিবী সূর্যের মাঝে 1000 নয়, 2000 নয়, এইরকম পৃথিবী সূর্যের মাঝে 100,000 নয়, 200,000 নয়, এইরকম পৃথিবী সূর্যের মাঝে প্রায় 1300,000 ধরে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম পৃথিবী সূর্যের মাঝে যদি 1300,000 ধরে যায়, তাহলে সেই সূর্যকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমার কত বড়, সে আল্লাহ আমার কত বড়, একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে সেই সূর্যকে যে আল্লাহ সৃষ্টি করছে, সে আল্লাহ অতি বড়, সে আল্লাহ অতি বড়। সূর্য, ওই সূর্যের তুলনায় যে মিটি মিটি যে তারকাগুলি, আসমানে যে তারকাগুলি মিটি 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 তারকাগুলি দেখা যায় বেলফুলের মতন, ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র, ওই তারাগুলি আল্লাহু আকবার সূর্যের তুলনায় কোটি 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 হাজারো কোটি গুণ বড়। একজন মার্কিন বিজ্ঞানী বলেন যে এমন তারা মহাকাশের মাঝে রয়েছে যেগুলি সূর্যের তুলনায় 50,000 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। একটা তারা 50,000 কোটি গুণ বড়। এরকম তারার সংখ্যা কত, যেটা কখনোই নির্ণয় করা যাবে না, গুণে শেষ করা যাবে না। একজন মার্কিন বিজ্ঞানী মিস্টার জেমস বলেন যে পৃথিবীর মাটির তলে, নদ নদী নালায়, খাল বিলে, পুকুর পুষ্করণীতে বা সমুদ্রের বেলাভূমিতে বা সমুদ্রের মাঝে, গোটা পৃথিবীর মাঝে যত বালুকারাজি আছে, যত বালুকারাজি আছে, এই বালুকারাজির তুলনায় মহাকাশে, কক্ষপথে, ছায়াপথে, গ্যালাক্সিতে যে তারকারাজি আছে, সেগুলির সংখ্যা আরো অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ, অনেক বেশি। একটা একটা তারা সূর্যের তুলনায়, পৃথিবীর তুলনায় নয়, সূর্যের তুলনায় 50,000 কোটি গুণ বড়, তার চেয়েও বড়। এরকম তারকার সংখ্যা অসংখ্য, যা কখনো গুণে শেষ করা যাবে না। যা কোনো গুণে শেষ করা যাবে না, যা কখনো নির্ণয় করা সম্ভব নয়। যে পৃথিবীর মাঝে যত বালুকারাজি আছে, সেই বালুকারাজির সংখ্যার চেয়েও যে তারকার সংখ্যা বেশি। আর যে তারকাগুলি 50,000 কোটি গুণ এক একটা তারা বড়। অতএব সেই তারাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহ আমার কত বড়, সে আল্লাহ আমার কত বড়। আল্লাহু আকবার। একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তারাকে বেষ্টন করে আছে প্রথম আসমান, প্রথম আসমান তারাকে বেষ্টন করে আছে। অতএব যাবতীয় তারকারাজিকে যে আসমান বেষ্টন করে আছে, সে আসমান কোথায়, কত দূর, কত দূর, সেটা আজও বিজ্ঞানীরা নির্ণয় করতে পারেনি। আসমান কোথায়, কত দূরে আছে। সবচেয়ে দূরে যে তারকাটা আছে, সেইটা সম্পর্কে বিজ্ঞানীরা নির্ণয় করেছে এবং 2012 সালে সবচেয়ে দূরবর্তী তারকাটা আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা বলছেন যে সবচেয়ে দূরবর্তী যে তারাটা, সেই তারা যার নাম হলো কোয়াসার, যার নাম হলো কোয়াসার। কোয়াসার নামক তারাটা যেখানে আছে, তার দূরত্ব পৃথিবী থেকে প্রায় 1000 কোটি আলোকবর্ষ। 1000 কোটি আলোকবর্ষ দূরে এই কোয়াসার নামক তারকাটা অবস্থান করছে। আলোকবর্ষ মানে কি? আলোকবর্ষ মানে হলো আলোর গতি।
প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে আলোর গতি। প্রতি সেকেন্ডে আলোর গতি যদি 1,86,000 মাইল হয়, প্রায় 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাহলে মিনিটে কত হবে 60 দিয়ে গুণ করে দেখেন, ঘন্টায় কত হবে সেটাকে আবার 60 দিয়ে গুণ করে দেখেন, দিনে কত হবে সেটাকে আবার 24 দিয়ে গুণ করে দেখেন। এইভাবে বছর 365 দিন, এইভাবে 1,000 কোটি আলোকবর্ষ। সৌর বছর না, সৌর বছর তো 365 দিনে হয়ে যায়, কিন্তু আলোকবর্ষ তার মানে হলো বিজ্ঞানীরা বলেন পৃথিবীর কোনো উৎক্ষেপণ কেন্দ্র থেকে যদি কোনো একটা যানবাহনকে ছেড়ে দেওয়া হয়, যার গতি হবে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, এমন গতিসম্পন্ন যানবাহন মানুষের জন্য আবিষ্কার করা সম্ভব কিনা এটা এখনো বিজ্ঞানীরা সম্ভব মনে করেনি। বিজ্ঞানীরা সবচেয়ে দ্রুতগামী যে যানবাহনটা আবিষ্কার করেছে তার নাম হলো পাথফাইন্ডার, যে প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার গতিতে রান করে, 17 কিলোমিটার গতি। আর এ হলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। অতএব প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিবেগে যদি কোনো উৎক্ষেপণ কেন্দ্র থেকে কোনো একটা যানবাহনকে ছেড়ে দেওয়া হয়, তো কোয়াসার নামক তারার কাছে পৌঁছাতে তার সময় লাগবে 1,000 কোটি বছর। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো 1,000 কোটি বছর আলোকবর্ষ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিবেগে রান করলে কোয়াসার নামক তারার কাছে পৌঁছাতে সময় লাগবে 1,000 কোটি বছর। সেই তারাটাও আল্লাহ পাক আসমানের নিচে সৃষ্টি করেছেন, সেটা আসমানের উপরে না, সেটা আকাশের তলায়। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি আসমানের বুকে যত তারকারাজি সৃষ্টি করেছি সবই পৃথিবীর আসমানের নিচে। পৃথিবীকে যে আসমান বেষ্টন করে আছে সেই আসমানের নিচেই, সেই আসমানকে সুশোভিত করার জন্যে, সেই আসমানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্যে আমি যাবতীয় তারকারাজিকে সৃষ্টি করেছি। অতএব 1,000 কোটি আলোকবর্ষ দূরে যে তারাটা আছে তারও ঊর্ধ্বে তারা আছে কিনা এটা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করে পারে। তারও ঊর্ধ্বে কোথায় আসমান? আল্লাহু আকবার। সে আসমান, যে আসমান বেষ্টন করে আছে গোটা কক্ষপথ, ছায়াপথ বা গ্যালাক্সি বা ব্ল্যাক হোল, পৃথিবী, গ্রহ উপগ্রহ, যাবতীয় যা কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে, করেনি, এ সবই প্রথম আসমানের বেষ্টনীর মাঝে। প্রথম আসমান, তাহলে সে প্রথম আসমান কত বড় আর কত দূরে! আল্লাহু আকবার, কত দূরে! যে আমার পেয়ারা নবী মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, তিনি বলেন যে অতি দ্রুতগামী, যার দ্রুততার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না, এমন অতি দ্রুতগামী কোনো একটা পাখি যদি পৃথিবীর কোনো পাহাড়ের উপর থেকে উড়া শুরু করে, তো প্রথম আসমানে পৌঁছাতে তার সময় লাগবে 50,000 বছর। 50,000 বছর, তাও সে 50,000 বছর পৃথিবীর সূর্যের সৌর বছর অনুযায়ী নাকি সেটা আবার আসমানের বছর অনুযায়ী, এ সম্পর্কে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়নি। তো যাই হোক ভাইয়েরা আমার, সেই প্রথম আসমান, এইভাবে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, 7টা আসমান সৃষ্টি করেছেন। সে আল্লাহ কত বড়! একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, একটা আরেকটাকে বেষ্টন করে আছে। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, হুয়াল্লাযী সামাওয়াতিন তিবাকা। 7টা আসমানকে আল্লাহ সৃষ্টি করেছেন, একটা আরেকটাকে বেষ্টন করে আছে, একটা আরেকটাকে বেষ্টন করে আছে। ভাইরা আমার, একটা আসমানের দূরত্ব, এই পৃথিবী থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব যতটা, প্রথম আসমান পুরো হলো ততটা, প্রথম আসমান পুরো হলো ততটা। মেয়ারাজের রজনীতে আমার নবী পাক সরকারে দো আলম প্রথম আসমানে গেছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পরিক্রমণ করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি
ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো আমার নবী মেরাজের রজনীতে প্রথম আসমানে গেছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমার নবী দ্বিতীয় আসমানে গেছেন, দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। আমার নবী তৃতীয় আসমানে গেছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। চতুর্থ আসমানে গেছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। পঞ্চম আসমানে গেছেন, সেখানে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে হযরত হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে। আমার নবী গেছেন ষষ্ঠ আসমানে, সেখানে সাক্ষাৎ হয়েছে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। সপ্তম আসমানে গেছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। সাত আসমানে ৮ জন নবীর সঙ্গে আমার নবীর মেরাজের রজনীতে সাক্ষাৎ হয়েছে। এর দ্বারাই বোঝা যায় যে মহান আল্লাহ পাক গোটা পৃথিবী বা সমস্ত যাবতীয় তারকারাজি বা যাবতীয় কক্ষপথ ছায়াপথ গ্যালাক্সি এ সমস্ত সবকে বেষ্টন করে আছে প্রথম আসমান। আর প্রথম আসমান পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব যতটা, প্রথম আসমান পুরু হলো ততটা। আবার প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমানের মাঝে মহাশূন্যতা এতটাই, যতটা পৃথিবী থেকে প্রথম আসমানের মাঝে মহাশূন্যতা, এতটাই মহাশূন্যতা। আল্লাহর সৃষ্টি আল্লাহু আকবার কখনো কল্পনা করা যাবে না। অমা কদরুল্লাহ হাক্কা কদরিহি। এইভাবে একটা আসমান আর একটা আসমানকে বেষ্টন করে আছে, 7 আসমানকে বেষ্টন করে আছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানকে বেষ্টন করে আছে 7 আসমানকে। আল্লাহ পাক যেখানে হযরত জিবরাইলকে অধিষ্ঠিত করেছেন সিদরাতুল মুনতাহায়। মেরাজের রজনীতে আমার নবী হযরত জিবরাইল আমিনকে দেখেছেন সিদরাতুল মুনতাহায়। ওয়ালাকাদ রা নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় আমার নবী দেখেছেন হযরত জিবরাইল আমিনকে। জিবরাইল আমিনকে দেখেছেন সিদরাতুল মুনতাহা। কি অবস্থায় দেখেছেন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, লাহু সিত্তু মিয়াতি জানাহা, তার হলো 600 ডানা। লিকুল্লি জানাহিন সাবউনা আলফা রিশা, প্রত্যেকটি ডানায় 70,000 পালক। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার নবীকে তার সৃষ্টির বৃহৎ বৃহৎ সৃষ্টিগুলি দেখিয়েছেন। ওয়ালাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা, ওয়ালাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ পাকের বৃহৎ বৃহৎ সৃষ্টি আমার নবী দেখেছেন। সূর্য দেখেছেন, তারকারাজি দেখেছেন, গ্রহরাজি, কক্ষপথ ছায়াপথ দেখেছেন, আসমান দেখেছেন, আসমানের ফেরেশতাদের দেখেছেন, ফেরেশতাদের রাজত্ব দেখেছেন, আলমে মালায়েকা ফেরেশতাদের রাজত্ব দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমরা দেখিনি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই দেখেছেন এবং তিনি আমাদেরকে বর্ণনা করেছেন, জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের